পুরাতন মোগল আমলের মসজিদ দেখি না আমরা। যুগের পর যুগ, যুগের পর যুগ ঠিক দাঁড়িয়ে আছে এই মসজিদটি। যুগের সাথে তাল মিলিয়ে আজও দাঁড়িয়ে আছে এই শত বছরের এই মসজিদটি। সেই আমলের জমিদার প্রায় 200 বছর আগে নির্মাণ করেছেন এই মসজিদটি, আর এভাবে যুগ যুগ দাঁড়িয়ে আছে মসজিদটি। আসসালামু আলাইকুম। সৌন্দর্যের মাঝে এরকম এক অপরূপ দৃশ্য দেখব আমরা কখনো ভাবতে পারি নাই। সেই মোগল আমল থেকে শুরু করে ইংরেজ শাসন পর্যন্ত এই স্থাপনাটি এরকমই দাঁড়িয়ে আছে যুগের পর যুগ। আমরা কখনো ভাবতে পারি না যে এরকম স্থাপনা আমরা এভাবে দেখব। আসেন আমরা সবাই মিলে এটার ঐতিহ্য এবং ঐতিহাসিক কিছু ফুটেজ আমরা তুলে ধরি। আজগর আলী জামে মসজিদ চট্টগ্রাম অঞ্চলের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত। স্থানীয় ইতিহাসে ও জনশক্তি অনুযায়ী এই মসজিদটি 19 শতকের শেষ ভাগে কিংবা 20 শতকের শুরুর দিকে প্রতিষ্ঠিত হয়। মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন প্রাণধর্ম সমাজসেবক আজগর আলী চৌধুরী। তিনি এলাকার মুসলমানদের জন্য একটি স্থায়ী ইবাদতখানা গড়ে তোলার উদ্দেশ্যে নিজ উদ্যোগে ও অর্থায়নে মসজিদটি নির্মাণ করেন। যুগের পর যুগ, যুগের পর যুগ ঠিক দাঁড়িয়ে আছে এই মসজিদটি। ভাবা যায় সে আমলে রাজারানী বাদশারা এই মসজিদটি নামাজের জন্য তারা ব্যবহার করত। প্রথম দিকে মসজিদটি ছিল ছোট ও সাধারণ কাঠামো। পরবর্তীতে মুসলমানদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন সময় সংস্কার ও সম্প্রসারণ করা হয়। তবুও মসজিদের মূল ঐতিহ্য ও ঐতিহাসিক গুরুত্ব আজও অটুট রয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা এই ঐতিহ্যবাহী মসজিদটি দূর প্রান্ত থেকে দেখতে আসে। আর ধর্মপ্রাণ মুসলমানদের কথা মাথায় রেখে আরও একটি মসজিদ তার পাশে নির্মাণ করা হয়েছে। আর 200 বছরের প্রাচীন আমলের মসজিদ হওয়ায় দূর প্রান্ত থেকে হাজার হাজার পর্যটক এখানে আসে। আর আমার লাইফের সব থেকে সুন্দর মসজিদ হলো এটা। এর আগে আমি কখনো এরকম মসজিদ দেখি নাই ভাই। আমি এই মসজিদ ছুঁয়ে একবার দেখতে চাই ভাই। কত সুন্দর এই মসজিদ, যা চোখে দেখলে আপনারা কখনো বিশ্বাস করবেন না যে এরকম শহরের ভিতরে এরকম সুন্দর একটা মসজিদ এখানে আছে। এই মসজিদ এলাকার বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী। ব্রিটিশ শাসন আমলে এবং পরবর্তীকালে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আন্দোলনের সময় এখান থেকে ধর্মীয় বক্তব্য ও দিক নির্দেশনা দেওয়া হতো। রিপন, এই মুঘল আমলের মসজিদটা দেখার পর তোমার অনুভূতিটা মামাকে শেয়ার করো। আসলে মামা, এখানে শহর অঞ্চলে তো এত পুরাতন মোগল আমলের মসজিদ দেখি না আমরা। তো আমি এখানে এসে এই পুরাতন আদি যুগের মসজিদটা দেখে অনেক আনন্দিত যে আমি এত সুন্দর একটা স্থাপনা দেখতে পেরেছি। আজগর আলী জামে মসজিদ আজও মুসলমানদের জন্য একটি পবিত্র আশ্রয়স্থল। এর ইতিহাস, স্থাপনা ও ধর্মীয় গুরুত্ব একে এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিণত করেছে। বরং তাই নয়, বহু বছর ধরে এই মসজিদ প্রজন্ম থেকে প্রজন্ম মানুষের ঈমান ও ঐক্যের বন্ধনকে শক্তিশালী করেছে। মোগল আমল থেকে শুরু করে সেই যুগের পর যুগ দাঁড়িয়ে আছে এই মসজিদটি। এই মসজিদটির দরজাটা দেখেন, এখন পর্যন্ত একটু পরিমাণে নষ্ট হয় না। আর এদিকে কারুকাজগুলো ভাই কত সুন্দর। এই কারুকাজগুলো দেখলেই প্রাণটা ঘুরে যায়। আমরা কখনো ভাবতে পারি নাই এই শহর অঞ্চলের ভিতরে এরকম একটি স্থাপনা আমরা দেখব। ঠিক এই মসজিদের পাশে রয়েছে ইবাদত করার জন্য আর একটি মসজিদ। হাজার হাজার মানুষরা এই মসজিদে নামাজ পড়তে আসে। মোগল আমলের বাড়িতে আপনাদের সবাইকে দেখাইছি, তার পাশে দেখেছি সুন্দর একটি মসজিদ। এখন আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যা শৈশবের কথা খুব মনে পড়ে গেছে। আমার পাশে দেখতেছেন সুন্দর একটি পুকুর। আসলে এই পুকুরের পানি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। শৈশবে খুব এরকম মাতিয়ে রাখতাম পুকুরের ভিতরে, তাই নিজেকে ধরে না রাখতে পেরে পানিগুলো দেখতেছি আর ভাবতেছি, আরে শৈশব কত না সুন্দর ছিল আমাদের। আর সব থেকে সুন্দর ছিল আমার দেখা ওই মোগল আমলের ওই মসজিদটি। ভাই না, এই মানে পুকুর দেখার পর অনুভূতিটা কিরকম লাগতেছে ভাই না?
একেবারে ছোটবেলার কথা মনে পড়ে গেছে। ছোটকালে ঠিক এরকম এই পুকুরের ভিতরে এরকম দুষ্টি ফাইজলামি করতে না? মানে কিরকম লাগে নিজে তো অনুভূতিটা কিরকম লাগে? তোমারও তো আমি আজকে মোগল আমলের মসজিদ দেখাইলাম, তার পাশাপাশি আরেকটা মসজিদ দেখাইলাম, রাস্তাঘাট দেখাইলাম, এখানে মানুষগুলো দেখাইলাম, কিন্তু এই পুকুরটা তোমার কাছে কিরকম লাগতেছে একটু জানাও দর্শকের। মন চায় আগের মতো আবার এই পুকুরে নেমে দুষ্টামি করি। মানে মায়া লাগে না? মায়া লাগে। মন চায় আবার আগের সময় যাই। আপনারা যারা যারা মোগল আমলের এই মসজিদটি দেখতে চান তারা চলে আসবেন ফিদিপুর থেকে চৌছলা, চৌছলা থেকে মোল্লাবাড়ি জামে মসজিদ, তার বিপরীত পাশেই আসগর আলী জামে মসজিদ বলে সবাই দেখিয়ে দিবে। আর আমার ভিডিওটা কেমন লাগে সবাই আমাকে শেয়ার করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।